আজকে আমি দেখাবো প্রোডাক্ট ম্যানিপুলেশন ডিজাইন এবং এই ডিজাইন করার জন্য যে স্টেপ বাই স্টেপ এগিয়েছি সেটি আপনাদের মাঝে তুলে ধরব। আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন যাতে আমি আপনাদের সাপোর্টে আরও ডিজাইন আপনাদের কাছে প্রেজেন্ট করতে পারি। প্রথমে একটি ইমেজ থেকে প্যান টুলের সাহায্যে প্রোডাক্টটিকে সিলেক্ট করে নিব। দেন পিছনে একটি ইমেজ রাখবো, তারপর আরেকটি ইমেজ যোগ করে সেটিকে লেয়ার মার্কসিং করে নেব। দেন আরেকটি ইমেজ যোগ করে সেটিকে লেয়ার মার্কসিং করে অ্যাডজাস্ট করে নেব। নাও সিলেক্টেড প্রোডাক্টটিকে পেছনের ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি। ইমেজটিকে ঠিকমতো সিলেকশন করে লেয়ার মার্কসিং করে নেব। ব্যক্তিটির ব্যাকগ্রাউন্ড সাইড রিমুভ করে এখানে এই ব্যক্তিকে সেট করে দিব। এখন কালার এডিটিংয়ের মাধ্যমে প্রোডাক্টটিকে এডিট করে নেব। গ্লো ইফেক্ট আনার জন্য সলিড কালার ইউজ করছি। দেন প্রত্যেকটি ইমেজকে কালার কারেকশন করে নিচ্ছি। এখন এই ইমেজের মধ্যে শ্যাডো দিয়ে দেব। এবং অপাসিটি কমিয়ে দেব। শ্যাডো অ্যাডজাস্ট করার জন্য মার্কসিং করে নিচ্ছি। ওকে, এবার ডাস্ট শ্যাডো ব্যবহার করছি। এগুলোতে ব্রাশ টুলের মাধ্যমে এবার একটি অ্যারাবিক ফন্টকে অ্যাডজাস্ট করব। সাইজটিকে ঠিক রেটিওতে এনে ব্লেন্ড ইন করে নিব। এখন ব্রাশ টুলের মাধ্যমে গ্লো ইফেক্ট দিয়ে আমি পুরো এডিটিংয়ের কাজটি সম্পূর্ণ করলাম।